হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে আজ থেকে রাজ্যে আবেদন শুরু হয়ে গেল নতুন করে স্বাস্থ্যকর্মী পদে নিয়োগের। 13/11/2025 মানে আজ থেকে আবেদন শুরু হয়েছে। খুবই ইম্পর্টেন্ট আপডেট তোমাদের জানাতে চলেছি। রাজ্যে আবারও স্বাস্থ্যকর্মী প্রচুর একসঙ্গে অনেক পদে নিয়োগ করা হচ্ছে। আমি প্রত্যেকটি পদের জন্য তোমাদের ডিটেলসে জানাতে চলেছি। 13 তারিখ থেকে শুরু হচ্ছে, 26 তারিখ পর্যন্ত শুধু 13 দিন সময় দিয়েছে। 26/11/2025 মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। তারপর আবার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি অফলাইনে জমা করতে হবে 27/11/2025 মধ্যে। তো এখানে অনলাইন প্লাস অফলাইন দু ধরনের প্রসেস রয়েছে। বাংলা ভাষা প্রার্থীদের জানতে হবে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। কিছু কিছু পদের জন্য 25,000 টাকা, কিছু পদের জন্য 13,000 টাকা, 35,000 টাকা পর্যন্ত এখানে বেতন রয়েছে। তোমার বয়স যদি 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকে সবাই আবেদন করে দিতে পারো। তো চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমার বয়স সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবা। যারা এখানে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। অফিসিয়াল নোটিশটির উপরে মেমো নাম্বার ডেট দেখতে পাবে। রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। রাজ্যে তোমার নিজের জেলায় চাকরি করার সুযোগ পাচ্ছ। আর এরকম কিন্তু একের পর এক আপডেট প্রকাশিত হচ্ছে। প্রতিটি আপডেটস আমি এই চ্যানেল থেকে সবার আগে পাবলিশ করে দিচ্ছি। যেদিন যে আপডেট বেরিয়ে আসে যে কোনো ডিস্ট্রিক্টের প্রতিটি আপডেটস কিন্তু আমি এই চ্যানেল থেকে সবার আগে প্রোভাইড করে থাকি। তো দেখো এখানে আজ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে 13/11/2025 সকাল 10টা থেকে 26/11/2025 পর্যন্ত আবেদনটি চলবে। অনলাইন আবেদন পদ্ধতি আমি বলে দিচ্ছি। তার আগে দেখে নাও কোন কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমার যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো আর তুমি কোন পদের জন্য আবেদনযোগ্য। এখানে খুব ভালো কিছু পদ রয়েছে। দেখো, স্টাফ নার্স পদে আবারও নতুন করে নিয়োগ করা হচ্ছে। 25,000 টাকা বেতন দিচ্ছে। এখানে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারো। প্রার্থীদের কিন্তু এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। 11টি ভ্যাকেন্সি রয়েছে এবার কিন্তু এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে। ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিকেল অফিসার, তারপর ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, যেখানে 35,000 টাকা বেতন দেয়। অ্যাপিডেমোলজিস্ট পদেও নিয়োগ করা হচ্ছে। তো আমি ইম্পর্টেন্ট পদগুলো সম্পর্কে জানাবো। যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করে দেবে। অনেকেই জানিয়ে থাকো স্টাফ নার্স পদের জন্য কোথায় তুমি এই ডিগ্রি নিয়ে বসে আছো, কোথায় আবেদন করবে। দেখো এবার যে নিয়োগ করা হচ্ছে আজ থেকে তোমরা আবেদনটি করতে পারবে। এটা হলো এই স্টাফ নার্স পদের জন্য 4 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। দেখে নেবে কোন কোন ক্যাটাগরি থেকে নিয়োগ করা হচ্ছে। প্লেস অফ পোস্টিংও বলে দিয়েছে। এখানে 25,000 পার মান্থ স্যালারি রয়েছে। তোমাকে কিন্তু কোনো রিটেন টেস্ট দিতে হবে না। এখানে স্টাফ নার্স পদের জন্য তোমার ডিগ্রি ডিপ্লোমার সার্টিফিকেট দেখেই তোমাকে নিয়োগ করে নেবে ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে। তো প্রার্থীদের বয়সটি থাকতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। 1/1/2025 অনুযায়ী বয়সের হিসাবটি করতে হবে। এখানে প্রার্থীদের কিন্তু বলা হয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড জিএনএম কোর্স বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তুমি যদি জিএনএম কোর্স কমপ্লিট করে থাকো আর ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন থাকে তবেই তুমি এখানে আবেদন করে দিতে পারবে। আর কোনো যোগ্যতা এখানে চাইনি। যদিও বলা হয়েছে যাদের এই যোগ্যতা রয়েছে, দেখো যদি কারো হসপিটালে কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে। আবেদনটি করবে অনলাইন এবং অফলাইনে। আবেদন পদ্ধতি আমি বলে দিচ্ছি। আবারও নতুন করে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু তোমার জিএনএম এর মার্কসের ভিত্তিতে নিয়োগটি করে নেওয়া হবে ডাইরেক্টলি। নেক্সট দেখো, খুব ভালো আরেকটি পদ রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 11 জনকে নিয়োগ করা হবে, যেখানে জেনারেল 3 জন, এসসি 1 জন, তারপর ইডব্লিউএস, এসটি, ওবিসি এভাবে দেখে নেবে। 13,000 টাকা পার মান্থ দিচ্ছে স্যালারি শুরুতে। তোমার সেই কোর্সের ভিত্তিতেই কিন্তু মানে তোমার যা একাডেমিকের
ডকুমেন্টস দেখবে, তার ভিত্তিতে তোমাকে নিয়োগ করে নেবে। কোনো আলাদা করে এক্সাম দিতে হবে না। প্রার্থীদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে কিন্তু 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, বাংলা ভাষা জানা থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এই পদের জন্য শুধুমাত্র পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীদের কিন্তু ডিগ্রি থাকতে হবে, এএনএম কোর্স কমপ্লিট করা থাকতে হবে। তোমরা জানো নার্সিংয়ের এএনএম কোর্স এবং জিএনএম কোর্স থাকে। এএনএম কোর্স যারা কমপ্লিট করে বসে আছো তোমরা এখানে আবেদন করতে পারো। জিএনএম পাশেরাও এখানে কিন্তু আবেদনযোগ্য। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে হতে হবে আর ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন থাকতে হবে। তো প্রার্থীদের এখানে 40 বছর বয়স পর্যন্ত বলেছে, 40 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারো। 13,000 টাকা করে স্যালারি দিচ্ছে, সংক্ষেপে CHA বলে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে। তো এখানেও রিটেন টেস্ট দিতে হবে না তোমাদের, এএনএম জিএনএম এর ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট দেখে নিয়োগ করে নেবে। নেক্সট দেখো বলেছে এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য অনেক ভ্যাকেন্সি বেরিয়ে আসছে। এখানে কিন্তু ব্লক প্রাইমারি হেলথ ইউনিটে নিয়োগ করা হবে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করবে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে ব্লক প্রাইমারি হেলথ ইউনিটের জন্য 12 পাস থাকতে হবে সায়েন্স বিভাগে, আর ডিপ্লোমা থাকতে হবে, MLT অথবা DLT থাকলে আবেদন করতে পারো। 19 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 22,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। তোমার 12 পাস করা থাকলে 15 মার্কস দেবে, DLT DMLT থাকলে 25 মার্কস। 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তার জন্য কিন্তু তোমাকে এক্সট্রা করে মার্কস দেওয়া হবে। তো এইভাবে প্রার্থীদের নিয়োগটি করা হচ্ছে এখানে। তারপর ব্লক পাবলিক হেলথ ম্যানেজারও পদ রয়েছে, যেখানে 2 জন ক্যান্ডিডেট নেবে, 35,000 টাকা স্যালারি দেবে। BSc ইন লাইফ সায়েন্স যদি থাকে আবেদন করতে পারো। প্রার্থীদের MS অফিসের কাজ জানা থাকতে হবে। তারপর মেডিকেল অফিসার, বিভিন্ন কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে। কোয়ালিটি মনিটরিং, দেখো এখানে কনসালটেন্ট পদটিও খুব ভালো রয়েছে। এখানে কিন্তু 35,000 টাকা স্যালারি, আর আয়ুষ ডিগ্রি যদি তোমার থেকে থাকে, নার্সিং অথবা MBBS সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট থাকো, অথবা মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন হেলথ ম্যানেজমেন্ট থাকলে আবেদন করতে পারো। ইন্টারভিউ হবে 10 নম্বরের এখানে। তো আবেদনটি করতে হবে তোমাদের অনলাইনে। ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হবে। অনলাইনে আবেদন করার সময় তোমার শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে বসবে। প্রার্থীদের কিন্তু এখানে অনলাইন আবেদনের লিঙ্ক আমি বলে দিচ্ছি। তোমাদের এই স্টাফ নার্স পদে আবেদন করো। নতুন করে আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে স্টাফ নার্স পদে। তোমরা যারা দেখছো বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে দিতে পারে। এখানে অবশ্যই আবেদনটি করার আগে নোটিশটি তোমরা নিজেরা ডাউনলোড করবে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে। নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পরে আবেদনটি করে দিতে পারো। সেলফ অ্যাটেস্ট ফটোকপি সাবমিট করতে হবে 1 কপি করে। অনলাইন আবেদনের পরে যখন অফলাইনে জমা করবে তখন লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, তারপর সমস্ত মার্কশিট, সার্টিফিকেট, EWS সমস্ত ক্যাটাগরি যাদের রয়েছে তাদের সার্টিফিকেট, মার্কশিট। প্রার্থীদের কিন্তু ভোট কার্ড অথবা আধার কার্ড ID প্রুফ হিসেবে লাগবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ডিমান্ড ড্রাফটের অরিজিনাল কপি, সমস্ত ডকুমেন্টস কিন্তু জমাও করতে হবে অফলাইনে। আর অফলাইন আবেদনের সময় তোমাদের কিন্তু একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে, 27/11/2025 পর্যন্ত আবেদন করতে পাবে। অ্যাপ্লিকেশন ফর্মের উপর বড় বড় হরফে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। যেহেতু একসঙ্গে অনেক পদে নিয়োগ করা হচ্ছে, তুমি কোন পদের জন্য আবেদন করছো সেখানে লিখতে হবে। নিয়োগটি কোথায় করা হচ্ছে দেখো, এখানে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ডিটেলস নোটিশ দেখে নিতে পারো, অথবা আরও একটি ওয়েবসাইট রয়েছে বলে দিচ্ছি আমি। অনলাইন রিক্রুটমেন্ট হচ্ছে 13 থেকে 26 তারিখ লাস্ট ডেট। অনলাইন আবেদনের সময় তুমি সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে আবেদনটি করে দেবে। তারপর তার প্রিন্ট আউট কিন্তু আবার অফলাইনে এই ঠিকানায় জমা করবে। সমস্ত ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে দিয়ে খামের ভিতর ভরে এই যে ঠিকানা বলেছে এখানে দেখো, CMOH অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কোচবিহার, লালবাগ, দেবীবাড়ি রোড, কোচবিহার। তো এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কিন্তু ওপরে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় ইমেলে মেল করেও জেনে নিতে পারো। তো 27/11/2025 হলিডে বাদ দিয়ে, ছুটির দিনগুলো বাদ দিয়ে জমা করতে হবে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ভাষা
অবশ্যই জানা থাকতে হবে, মানে বাংলা ভাষা জানা থাকতে হবে। এখানে নিয়োগটি করা হচ্ছে এবার কোচবিহার জেলায়। নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, লালবাগ, কোচবিহার থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। এখানকার ইমেল অ্যাড্রেসটি হলো cmohcbr@gmail.com। নোটিশটি তোমরা কোচবিহার ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবে। আর যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। রাজ্যে আবারও নতুন করে মনে রাখবে, স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।